বিশ্বব্যাপী সাইকেল র্যালিটা হচ্ছে দুইটা উদ্দেশ্যে করা হয়। সেটা হচ্ছে সামাজিক সচেতনতার উদ্দেশ্যে, এবং উপমহাদেশ বা বাংলাদেশে করা হয় সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে। আজকে যে সাইকেল র্যালি, আপনারা জানেন যে আগামীর প্রধানমন্ত্রী, যাকে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ ভাবি, তার নিরঙ্কার জনাব তারেক রহমান, এবং পরিবেশ নিয়ে ওনার যে চিন্তাধারা, এই সাইকেল র্যালির মাধ্যমে আমরা তার এই আসনের সবাইকে এবং সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে সাইকেল র্যালির মাধ্যমে যে সচেতনতা এবং পরিবেশ বান্ধব যে চলাফেরা, সেটা আমরা এই সাইকেল র্যালির মাধ্যমে আজকে সবাইকে বার্তা দিতে চাই যে পরিবেশকে বাঁচলে আমরা বাঁচবো, আগে পরিবেশ বাঁচান, তাহলে মানুষ বাঁচবে, তাহলেই দেশ বাঁচবে। এটা হচ্ছে তার প্রধান বার্তা। যদি পরিবেশ বেঁচে থাকে, ইনশাল্লাহ দেশও ভালো হবে। জ্বালানি মুক্ত বাংলাদেশ হলে হবে কি, পরিবেশটা সচেতন হবে, এবং এই সচেতন পরিবেশ হলে মানুষের অক্সিজেন বাড়বে, মানুষের বাঁচার ক্ষমতা বাড়বে। এটা হচ্ছে এই সাইকেল র্যালির প্রধান উদ্দেশ্য। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। পরিবেশ নিয়ে তারেক রহমানের যে পরিকল্পনা রয়েছে, উনি বগুড়ার মানুষ ছিলেন। উনি বগুড়াতে দীর্ঘদিন পরে এই আলতাফুন নেসা খেলার মাঠে এসে আবেগ আপ্লুত হয়েছিলেন। কাজে আমরা প্রোগ্রামটা এখান থেকেই শুরু করেছি। ওনার পরিবেশ সংরক্ষণ নিয়ে যে পরিকল্পনা রয়েছে, আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে, তাহলে উনি পরিবেশের জন্য কি কি কাজ করতে চান সেটা আমাদের সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমাদের আজকে এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা এই আয়োজনটি করেছি ঢাকাতে। আমরা বগুড়া শহর কেন্দ্রিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রী রয়েছে, তারা মিলিয়ে বগুড়া শহরের কিছু উদ্যমী, সাহসী, পরিবেশ সচেতন কিছু তরুণ সহকর্মীদেরকে নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম।